স্টার্ট করুন। কেন আপনি 10 বছর কাজ করলে যা না রেজাল্ট হবে, 90 দিন কাজ করলে ততটা রেজাল্ট হবে, তার বেশি রেজাল্ট হবে। বাই চান্স একটা 90 ডেজে আপনি ঠিকঠাক রেজাল্ট করতে পারলেন না, কারণ ওই যে ভুল টুল অনেক কিছু হয়, দুটো ম্যাক্সিমাম লাইফে দুটো লাগবে, কিন্তু একটাতে গ্যারান্টি হয়ে যাবে। আমি দেখেছি 15টুকু তো পৌঁছে যাবেন একটা 90 ডেজে। তো এটা ইমার্জেন্সি ফলো আপ করুন এবং আমার ক্লাবের ওপরেই কাজ করুন। ক্লাবে, ফিজিক্যাল ক্লাবে লোককে নিয়ে যে তার উপরে কাজ করুন, তাতে আপনার বিজনেস আরো বাড়বে। টাইম দিন। কারণ আমাদের বিজনেস বিহারে চলে গেল, বিহারে লাইফস্টাইল এটা হচ্ছে, তো বিভিন্ন জায়গায় ছড়াবো, তো আপনার জন্য বেনিফিট আছে। এমনকি 26 তারিখ মর্নিংয়ে আমাদের লাইফস্টাইল ডে আছে, ভার্চুয়াল লাইফস্টাইল ডে আছে মর্নিংয়ে 26 তারিখে। তো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, গেস্ট ইনভাইট করার থেকে ইনভাইট করবেন। শুধু আপনার ইচ্ছা থাকা দরকার। এইখান থেকে আমি মনে করি কেউ ফেলিওর হবে না। কেউ কেউ বলে যে ফেলিওর, টাইম দিন। হতে পারে আপনার সমস্ত কাস্টমার ছেড়ে পালাতে পারেন, নো প্রবলেম। আপনি ছেড়ে পালালে তবেই ফেলিওর হলেন, আপনার কাস্টমার ছেড়ে পালালে আপনি ফেলিওর হলেন না। কেন? কাস্টমার দেখুন, আমার ফার্স্ট কাস্টমার যদি বলেন নেই, ছেড়ে পালিয়েছে। এবং কি আমি যদি বলি এখানে যতজন আছে সবারই ফার্স্ট কাস্টমার ছেড়ে পালিয়েছে। কেন? প্রথমে কাউকে এনেছিলাম তো তখন কোনো জ্ঞান ছিল না কিভাবে টেকাবো, পরে ধীরে 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 শিখে গেছি কিভাবে টেকাতে হবে। কি কি প্রবলেমের সলিউশন আপনাকে শিখতে হবে জানেন? শুধু হেলথ প্রবলেমের সলিউশন শিখলে আপনি সাকসেস পাবেন না। আপনাকে হেলথের প্রবলেমের সলিউশন তো এখানে শিখতেই হয়, ওটা শেখাইও প্রতিদিন। যে আপনি যাকে নিয়ে এসেছেন তার যদিও কোমরে যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, গোড়ালির যন্ত্রণা, সুগার, প্রেশার, থাইরয়েড, ওজন বেশি কম, কি কি রোগ বলবে আপনি জানেন না, কিন্তু তাকে কিভাবে মোটিভেট করে তাকে কিভাবে সঠিক রাস্তা দেখাবেন সেটা আপনাকে শিখতে হবে। কি কি নিউট্রিশন দরকার, কি কি ডায়েট প্ল্যানিং দরকার, কি কি দরকার সব আপনাকে শিখতে হবে। তো হেলথ রেজাল্ট শিখলে হবে না। দ্বিতীয় হচ্ছে মানি প্রবলেম। আপনার মানি প্রবলেম এর সলিউশন আপনাকে দেওয়া শিখতে হবে। একজন প্রায় দিন আমাকে মেসেজ করছে, আমাদের টিমে কোথাও জয়েন করেছে, তার প্রচন্ড টাকার প্রবলেম, কিন্তু সে হার্বালাইফটা করতে চাইছে। তো তার কোচ যদি শিখে যায় যে যার টাকা নেই তাকে কিভাবে কাজ করাবে, তাহলে সে কাস্টমারটাকে টিকে রাখতে পারবে, কোচটাকে টিকে রাখতে পারবে। যদি না থাকে তাহলে এরকম আমি অনেকজনকে জানি যে এখানে কোনো টাকা পয়সা ছিল না অথচ তারা বিরাট সাকসেস পেয়েছে। এরকম কেউ আছেন যে শুরুই করেছিলেন ধার করে, টাকা ছিল না একদমই, খুবই সমস্যা, সবাই রাইজেন করে দেয়। কেন? আমি রিয়েলি চাইছি একদম অরিজিনাল, যে আপনি খুব দুঃখী ছিলেন, আচ্ছা আর একটু কঠিন করে দিই। টাকা পয়সা অভাবের জন্য মাঝে মাঝেই আপনার সুসাইড করতে ইচ্ছে করতে হবে, এইরকম কেউ যদি থাকেন, টাকা পয়সা অভাবের জন্য সুসাইড করতে ইচ্ছে করতে হবে, ওর মরি আর বেঁচে লাভ নেই। দেখছেন কি সব বলছি, এত জনগণ হয়। আরো কঠিন করে দিই, আরো কঠিন করে দেবো। দিনের মাঝে মাঝেই ভাবতেন কেউ যদি 2-10 টাকা দেয় তাহলে ভালো হবে, বারবার কাউকে ফোন লাগাতেন টাকা ধার করার জন্য, এখানে ওখানে যেতেন, ব্যাংকে যেতেন, ছুটে ছুটে বেড়াতেন ধারের জন্য। সবগুলোতেই অর্ধেন্দু শেখর মন্ডল সত্যি এই পুরোটার মধ্যে সব থেকে গরিব লোক যদি থাকে তাহলে অর্ধেন্দু শেখর মন্ডল, প্রমাণিত হইল। আরো অনেকজন হাত তুলেছে, আমি অর্ধেন্দু শেখর মন্ডলের স্পিড ছিল বলে পেয়ে গেলাম। প্রথমেই আয়োজন করেছে। শুরু করেছিলেন কিভাবে? 10% ইন্টারেস্টে টাকা ধার করেছিলাম। প্রথমেই 10% ইন্টারেস্টে টাকা ধার করে খাওয়া শুরু করেছিলাম। 10% ইন্টারেস্টে ধার করে শুরু করেছিলেন। এক্সট্রা ভ্যানিলা ধার করে কত টাকা লোন ছিল তখন যখন শুরু করেছিলেন? কত টাকা লোন ছিল? 2.5 লক্ষ টাকা। কত? 2.5 লক্ষ স্যার। 2.5 লক্ষ টাকা ধার ছিল যখন শুরু করেছিল। খাইরুল কত লক্ষ টাকা ধার ছিল যখন শুরু করেছিলেন, আর কিভাবে শুরু করলেন?
মূলত সুতোতে একটা রুম চলছিল বিভিন্ন রকম লোন নিয়ে। আর যখন স্টার্ট করি তখন নিজে প্রোডাক্ট নিতেও পারবো না, দিতেও পারবো না, এরকম সিচুয়েশন ছিল। তো একটা কাস্টমারকে কনভিন্স করে ওর কাছে পয়সা নিয়ে ওরই প্রোডাক্ট অর্ডার করে ধীরে ধীরে সিস্টেমে আসার পরে 15 দিন পরে নিজে খেতে শুরু করছি। 7টা কাস্টমার করা করে কাস্টমার হচ্ছে লেকিন দেখে তারপরে প্রোডাক্ট নিয়ে করেছে। ওরকম টাইমিং সবারই থাকবে না, কারো কারো আছে ছেড়ে দিন। তো এরকম প্রচুর আছে যাদের একদমই টাকা ছিল না। দেখুন পুরো রাইজেন করেছে কিন্তু কথা বলবে না, দেখবেন আনমিট করবে না, কথা বলবে না। কতবার বলেছি যে সফটওয়্যারটা উড়িয়ে দিয়ে নতুন করে ইনস্টল করে সবগুলো অ্যালাউ করতে, কিন্তু ও শুনবেই না। আমি জানতাম, তবে আমি আর রেজাল্ট বললাম দরকার নেই, আমাদেরও রাগ আছে কি। তো এতজন আছে যাদের প্রচুর টাকা ধার, অথচ তারা করেছে। এইবার এনাদের কোচদের জানা আছে যে কিভাবে যার টাকা নেই তাকে হ্যান্ডেলিং করতে হবে, ভালো করে বুঝুন। তাহলে এনাদের কোচরা ভালো টাকা ছাপাইছে, কিন্তু ছাপাইছে কি ছাপাইছে না, শুধু একটা প্রবলেমের সলিউশন দিয়েছে, তোর টাকা নাই এইভাবে কর হয়ে যাবে, আর ভালো টাকা ছাপাইছে। তাহলে হেলথের প্রবলেমের সঙ্গে সঙ্গে আপনার ইনকামের প্রবলেম। এইবারে আসলো টাইমের প্রবলেম। স্যার টাইম নাই স্যার, ছোট ছোট বাচ্চা, বড় বড় বাচ্চা, বুড়ো বুড়ো বাচ্চা, শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি নাই, হ্যাঁ, ছোট বাড়ি বড় বাড়ি, বাড়িতে কাজের লোক আছে, কাজের লোক নাই, অনেক কিছু সমস্যা। ব্যবসা আছে, ব্যবসা নাই, চাকরি আছে, চাকরি নাই, গৃহবধূ, কাজের বধূ, কি জানি না, কিন্তু টাইম নাই বাবু। সব ঠিক আছে, টাকাও আছে, সব কিছু আছে, টাইম নেই। এইটার সলিউশন দেওয়া যদি শিখে যান তাহলে আপনি সাকসেসফুল হবেন। এখানে কে কে আছেন যার একদমই টাইম ছিল না, তারপরে হয়তো লাইফ করে সাকসেসফুল হয়েছেন। একদমই টাইম ছিল না, একদমই এমনি উল্টো পাল্টা বলবেন না একদম। এখনই বলছে টাকা নাই আবার টাইম নাই, দু জায়গায় হাত তুললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যার টাকা ছিল না তার টাইম ছিল, হিসাব অনুযায়ী কি, যার টাকা ছিল। হ্যাঁ, যাই শুভজিৎ বাবু হাত তুলেছে, দেখি কি বলছে। কতটা টাইমের অভাব ছিল তারপরে হয়তো লেট করছে। সারাদিন ফাইন্যান্সে টোটো করে ঘুরে বেড়াতাম, কালেকশনে কাজ করতাম, মানে 9 মাস ধরে খেয়ে শুধু নিজে রেজাল্ট করেছি, একটাও কাস্টমার করি নাই। শুধু 9 মাসে একটা কাস্টমার করেছিলাম, তাও আবার ছেড়ে পালিয়ে গেছি, এরকম ব্যাপার ছিল, সময় দিতে পারি না। তো 9 মাস টিকিয়ে রাখতে হবে যে আসুক না আসুক ক্লাবে। তাহলে ক্লাবে যেতেন না? না, ক্লাবে শিখেছি 9 মাস। আচ্ছা, ক্লাবে খেয়ে বাড়ি, হ্যাঁ, খেয়ে বাড়ি, বাড়ি গিয়ে অফিস। বাড়ি অফিস, এটা হচ্ছে ব্যাপার। এত টাইমের সমস্যা, তারপর দেখুন সাকসেস পেয়ে গেল। তাহলে এনার কোচ ভালো অঙ্কের টাকা ছাপাইছে, শুধু ওনাকে শিখিয়ে দিয়েছে এইভাবে টাকা, এইভাবে টাইমটা ম্যানেজ করতে হবে। বলেন রঞ্জিত বাবুর কি কন্ডিশন দেখি, কতটা বিজি ছিলেন, কতটা বিজি। কিন্তু আপনি গরিবও ছিলেন, তারপরেও বিজি কি করে থাকেন? গরিব মানুষের তো টাইম থাকা দরকার। একদমই স্যার, ও দুটোই ছিলাম, দুটোই প্রবলেম ছিল। সকালে মানে গরিবও ছিলেন, টাকার মানে টাইমটা তাহলে কাউকে বিক্রি করে দিয়েছিলেন আপনি। একদমই টাইমটা কারো হাতে মানে বিক্রি করে দিতাম। চাকরি করতাম, হাই স্কুলে প্যারামেডিক হিসেবে চাকরি করতাম। তারপরে সকালে করতাম বলছি স্যার, 4 মাস ধরে স্কুল যাই না, 3 মাস নোটিস চলে এসেছি। আচ্ছা, সকালে টিউশন করাতাম, ক্লাব থেকে এসে টিউশন করাতাম, আবার স্কুল থেকে এসে টিউশন করাতাম, আবার টিউশন করাতাম। এবং এবং এরকম হতো যে ক্লাব ছেড়ে আসার পরে রুদ্ধশ্বাসে ফিরতে হতো, কারণ গার্জেনদের কথা ছিল। মানে সেটা বড় কথা, মানে আমার মাথাটাই ক্লাব করেই আসতাম, মানে 9:30 থেকে 11টা অব্দি পড়াতাম স্যার। নিজেও শুনবে না, কাউকে শুনতেও দেবে না। বউটা যদি আমার ফেভারে যদি না আসে, তাহলে কি করে আমি আগাবো? আল্লাহ শিখিয়েছে টাইম না থাকলেও কি করে করতে হয়। তাহলে বুঝে গেল, আপনাকে শিখতে হবে যাদের টাইম নেই তাদেরকে টাইম বের করে দেওয়ার জন্য। এইবার আসছে মেন পয়েন্ট, এটা কেউ লজ্জায় হাত তুলবে না।
কিন্তু টিকলে চলতে পারে। পারিবারিক বিরাট সমস্যা ছিল, তারপরেও হেরবালাইফ করেছেন। মানে যুদ্ধ চলতে যুদ্ধ ক্লাবে যেতে দেবো না, উড়িয়ে দেবো, ভেঙে দেবো, পড়িয়ে দেবো, ছেড়ে দেবো, তাও হাত তুলেছে। এটা আবার কি ধরনের ব্যাপার? তাহলে আপনাকে শিখতে হবে। আমি দেখি পারিবারিক সমস্যা ছিল। দেখুন, দেবপ্রসাদ বাবু মেন হেড লোক, বাড়ির মেন গার্জেন, উনি বলছেন যে আমার প্রবলেম ছিল। এটা সত্য কথা না মিথ্যা কথা? দেখি তো কি বলছেন আপনি। আপনিই তো মেন, আপনাকে আবার কে সমস্যা দেবে? সমস্যা দেবে বলতে স্যার তখন টাকা ছিল আমার কাছে, কিন্তু প্রথম দিকে বিশ্বাস করতে পারিনি যে খাবারটা খেয়ে শরীর সুস্থ। ওকে, ওনার কাছে নেওয়া যায় না, ওনার টুই 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 টুই। আচ্ছা, সুচিস্মিতা বিশ্বাসের কাছে যাই। কি এমন পারিবারিক সমস্যা ছিল যে আপনি হার্বালাইফ করতেই পারতেন না, তবুও একদম ভালো লেভেলে পৌঁছে গেলেন? পারিবারিক সমস্যা বলতে হাজবেন্ড একদমই সাপোর্ট করতো না ট্রেনিং এ যাওয়া, বাইরে কোথাও যাওয়া। হাজবেন্ড সাপোর্ট করতো না। যদি কোনোদিনও বলতাম যে ট্রেনিং এ যাব, 10 দিন কথা বলতো না, উল্টো দিকে ঘুরে শুয়ে থাকতো। মানে এমন কন্ডিশন হতো যাতে আমার বডিতে টাচ না হয়ে যায়, সেই জন্য যখন মানে রাস্তা দিয়ে দরজার পাশাপাশি যদি বেরোতো তো সাইড করে বেরোতো, এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে গেছিল। কিন্তু যখন ফিজিক্যাল ক্লাবটা আমাদের স্টার্ট হয়েছে, তখন ফিজিক্যাল ক্লাবে একটু একটু করে ইনভলভ করার পর থেকে উনি আমাকে মেন্টালি সাপোর্ট করতে থাকেন। আচ্ছা, ওই সময় আপনার প্রথম প্রথম যেটা হয় যে ঠিক আছে, হাজবেন্ড যখন রেগে যাচ্ছে তাহলে একটু অ্যাভয়েড করেই চলি, ট্রেনিং মিটিং কম নিই, এরকম তো মানসিকতায় হাসি। তো আপনার কোচের সাপোর্ট ছিল সেই সময় নিশ্চয়ই? যে হ্যাঁ, ছিল আমার কোচ আমাকে হেল্প করতো। আমি প্রত্যেকদিন আমার মাইন্ডটাকে স্ট্রং করার জন্য কোচের ক্লাবে গিয়ে বসে থাকতাম। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি পারিবারিক সমস্যাও আপনাকে সমাধান করে দিতে হবে, তাহলে ভালো টাকা ছাপাবেন। তাহলে শিখবেন কি করে? অনেক ট্রেনিং মিটিং নিতে হবে। পারিবারিক সমস্যা, টাইমের সমস্যা, টাকার সমস্যা, হেলথের সমস্যা, হ্যাঁ, যাতায়াতের সমস্যাও সমাধান করে দিতে হয়। আপনি জানেন স্যার, অনেক দূর কি বলছেন যাওয়া যায়? কত দূর? এরকম আছেন যে আপনি বহু দূর থেকে আপনার যাওয়া সম্ভব ছিল না, তবুও যেতেন ক্লাবে করছে। ক্লাব মানে অতিরিক্ত দূর। অতিরিক্ত দূর বলতে 5 কিলোমিটার 10 কিলোমিটার বলবেন না, মিনিমাম 30 কিলোমিটার দূর বলবেন। ক্লাব থেকে 30 কিলোমিটার দূর, কিন্তু প্রতিদিন গিয়েছেন, এরকম কে কে আছেন? একজন আয়োজন করেছে বাবা, চ্যামিলি জানি। কত কিলোমিটার দূর থেকে প্রতিদিন আসছেন? 35 কিলোমিটার, কিন্তু যাওয়াটা খুব কঠিন। প্রথমে আমাকে 3টে উঠে রান্না করতে হতো, 5:30টায় আমি বাস ধরতাম, তারপরে একটা টোটো ধরতাম, তারপরে ট্রেন ধরতাম, তারপরে টোটো ধরতাম। মানে দুবার টোটো, বাস, ট্রেন, মানে আমাকে 4বার টোটো, 2বার ট্রেন, 2বার বাস ধরতে হতো, তবে যাতায়াত করতে পারতাম। ভাবুন, তাহলে ওনার কোচ যদি এই প্রবলেমের সলিউশন না দিত, তাহলে মোটা অঙ্কের টাকা ছাপাতে পারতো না। তো আপনাকে শিখতে হবে, 50 কিলোমিটার হোক, আর 100 কিলোমিটার হোক, আর 200 কিলোমিটার হোক, সে যেন আপনার কথায় আসে। কত কিছু আপনাকে করতে হবে। এইরকম কে আছেন খানিকক্ষণ পর পর ডিমোটিভেট হয়ে যেতেন, এই ট্রেনিং দেখতে দেখতে খুব পজিটিভ, তারপরে আবার নেগেটিভ হয়ে যেতেন খানিকক্ষণ পরে, তারপরে আবার আপনার কোচ বুঝিয়ে বুঝিয়ে পজিটিভ করতো। দেখুন কি ঝামেলায় পড়ে গেলাম। এই যে দেখুন, এখানে বড় বড় লিডাররা হাত তুলে যে আমি খানিকক্ষণ পর পর নেগেটিভ হয়ে যেতাম। হ্যাঁ, কই রে বাবা। এখানে মাহবুব বাবুর সঙ্গে কথা বলবো, যে কি হয়ে যেতেন খানিকক্ষণ পর পর নেগেটিভ, মানে কি হয়ে যেত আপনার সঙ্গে? স্যার মানে প্রথম লাইফ স্টাইল দেখিয়েছিলাম আমি বোলপুর থেকে, আর ওখানে কি আমাকে কনজিউমার হিসাবে নিয়ে গেছিল। তো ওখানে ডাইরেক্ট কোচ ট্রেনিং এ শুধু টাকার কথা শুনেছিলাম, এসেই ভাবলাম যে এটা কোনো নেটওয়ার্ক কোম্পানি, তো
দুবার আমি ঠকে গেছিলাম আমার ফ্যামিলি, তার জন্য বিশ্বাস করেছিলাম না বলে আমি ছেড়ে দিয়েছিলাম যে না এটা আমি ডিমোটিভেট হয়ে যাই। তো আবার যখন আমাদের মালদা লাইফস্টাইল হলো, আজকে অর্ধেক স্যার বারবার হাত তুলছিলেন, আমি দেখছিলাম, আমি ওনার হিস্টোরি দেখে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। আজকে যদি স্যার করতে পারে তাহলে আমিও করতে পারবো। আর একবার উড়িষ্যা যাচ্ছিলাম ফার্স্ট টাইম, তো তখন আমার ব্রেনে নেগেটিভ আসছিল। তো বাসের মধ্যে একটা কথা বলেছিলেন, আপনি যদি গরিব থাকেন কমসে কম ব্রেনটাকে ট্রেন করেন। তো ব্রেনটাকে যদি ধনির মতন ভাবেন তাহলে অটোমেটিক সবকিছু হয়ে যাবে। তো যেদিন থেকে উড়িষ্যা যায় আপনার সঙ্গে ফার্স্ট টাইম, সেদিন থেকে একটু নিজের উপর ভরসা হয়েছিল। আর না সবাই করছে মানে আমিও করতে পারবো। তার আগে আমার কোচ, আমার মেন্টর বাড়ি এসে আমাকে শুধু বারবার বোঝাতো, না তুমি করতে পারবে, না তুমি করতে পারবে। আমি ভাবছিলাম আমি একটা ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আমার সেরকম এডুকেশন নেই, আমি কি করতে পারবো। তো বারবার আমাকে বারবার বুঝিয়েছে আর বারবার আমি মিটিং এর উপরে আমাকে ফেলেছে, বলেই স্যার আজকে আপনার ইনকাম কত হয়েছে? ইনকাম কত হয়েছে ক্লাব চেক মিলিয়ে? কালামে আমার চেক মিলিয়ে 3,67,000, 3,67,000। ফেরিওয়ালার ইনকাম, ফেরিওয়ালার ইনকাম। পাগল হয়ে গেছে এইসব লোকগুলোকে ঠিক করতে গিয়ে। ডান দিকে বলে তো বাঁ দিকে চলে যায়, বাঁ দিকে বলে তো ডান দিকে চলে যায়। শিখতে হবে রে বাবা। স্যার ও তো আমার কথাই শোনে না। তো সে তাহলে টাকা ছাপাবি। যদি 3,50,000 টাকা করছে, তো কোচও তো 2 লাখ টাকা ওর কাছ থেকে কামাইছে। বলছি শিখতে, বলে না শিক্ষাটা বাদে স্যার যা বলবেন তাই করবো। পৃথিবীর সব থেকে কষ্টের কাজটাই তো আপনাকে বলেছি শিখতে। এসিতে বসে সুন্দর করে শিখবেন, থোড়েই বলেছি রাস্তায় যে যে কাজ করবেন। পজিটিভ হন, লিখুন কোন কোন প্রবলেমের সলিউশন দেবেন। ডাক দেখাবেন না, ওরাই কোটি কোটি টাকা দেবে, একজনকে ছাড়বেন না। তাহলে চুন চুনকে পাকার পাকারকে ধরে ধরে নিয়ে আসবার ক্লাবে ঢুকাবো। আর একবার ঢুকবি আর বেরোতে দেবো না। সারা জীবন 7,200 টাকা দিবি, যখন দাম বাড়বে তখন 8,000 টাকা দিবি। ছাড় নাই, কিন্তু দিতে তো তোকে হবেই। বলে এখন দিবি না, এখন 35-3600 টাকা করে দেন। যত গরিব আছে এখানে, যতজন গরিব আছেন কালকেই ফুল 3 মাসের মেম্বারশিপ দেবেন গরিবরা, আর ধনী ব্যক্তিরা 1 মাসের দেবেন। কতগুলো গরিব আছেন কালকেই দেব। সাকসেস ইম্পর্টেন্ট। কতদিন গরিব থাকা যাবে? আর এর জন্য বিরাট টিম তৈরি করতে হবে, সবকিছু ফোকাস রাখতে হবে, ধ্যান দিতে হবে। লাস্ট একটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যতজন আছেন আপনার ডাউনে, আর আপনি সুপারভাইজার আছেন মানে আপনাকে ব্রাইট ফিউচার একাডেমি আপনাকে কোয়ালিফাই করতে হবে। 250 ভলিউম পয়েন্ট করলেই পাবেন। ফিজিক্যালি হবে, ভার্চুয়ালি হবে, একসঙ্গে হবে। সবাই লিঙ্ক পাবেন, সবাই দেখতে পাবেন, কিছু প্ল্যানিং সাজিয়ে দেবো। এটা একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে যে আপনার যারা সুপারভাইজার হননি, তারা সুপারভাইজার হওয়ার জন্য প্রপারলি সিস্টেমকে ফলো করুন, সুপারভাইজার হন। প্রত্যেকটা ট্রেনিং মিটিংয়ে ফোকাস দিন। অটোমেটিক সিস্টেমে আপনার বিজনেস গ্রো করতে লাগবে। ওকে, যারা 90 ডেজ প্ল্যানিং করেন নেই, আমি বলবো একবার লাইফে একবার আপনি করে দেখান, কসম খেয়ে নিন যে করবই। একবার 90 ডেজ প্ল্যানিং আপনাকে সাকসেসের জায়গায় দেবে। এগুলোর উপর ফোকাস দিন। আর একটা জিনিস হচ্ছে, ডাউন লাইন আছে, সে যদি উপরেও উঠে যায় আপনার কোনো টেনশন নেই। আপনি আপনার কাজকে বাড়ান, একদিন তার থেকে উপরে উঠে যাবেন, কোনো সমস্যা নেই। টাকা আপনি ছাপাবেন যদি আপনার ডাউন লাইনে কাজ করে। তো ডাউন লাইনকে কোনো সময় আটকাবেন না, তাকে তার কাজ করতে দিন, তাকে তার এগোতে দিন, অটোমেটিক সিস্টেমে ডেভেলপ হবে। তো আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। এখন যেটা লাস্ট আরেকটা পয়েন্ট বলবো, হায়দ্রাবাদের ডেট আপনারা দেখে নেবেন। হায়দ্রাবাদ গ্রুপে, যে হায়দ্রাবাদ একাডেমি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ডেট হচ্ছে 18 তারিখ আর 19 তারিখ। টিকিটে লেখা আছে 25-26, ওইটা ডেট নয়, 18-19। তো সেই রকম করে আপনাকে 13-14 তারিখ 12 তারিখ কিছু একটা আপনাকে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে হবে, আসার টিকিট কাটতে হবে। ওগুলো এখন থাকতে রেডি রাখবেন, কেন 3200 লোক যাবে, এমনি করে ট্রেনের টিকিট সোল্ড আউট হয়ে যাবে। তো এখন থাকতে রেডি রাখবেন।
যাতে পুরো ট্রেনই সব আমাদের হয়, সবগুলো ফোকাস রাখবেন। আর একটা জিনিস বলি, টিকিট যারা হাতে পেয়ে গিয়েছেন, যদি হারিয়ে যায় লাখ লাখ টাকা দিলেও টিকিট পাবেন না, বা টিকিটটা রেখে দিয়ে যদি ট্রেনিং নিতে চলে যান তাহলেও ট্রেনিংয়ে ঢুকতে পাবেন না। মানে টিকিটটাই চাই। বলেন যে ঠিক আছে আমার কাছে টাকা আছে আমি আবার টাকা দিয়ে নেবো, ওইটা অপশন নেই। বুঝে গেল? তো হায়দ্রাবাদের জন্য সিরিয়াস হয়ে যান এবং নিজের পিন চেঞ্জের জন্য ধ্যান দিন, নিজের টিমকে ধ্যান দিন, অটোমেটিক ডেভেলপ হবে। তো এখন আমরা রিভিউ নেব যে আপনি আজকে ট্রেনিং থেকে কি প্ল্যানিং সাজালেন, একটাই পয়েন্ট, কি করবেন? রিচ মাইন্ড সেট আপ করে নেবো স্যার। রিচ মাইন্ড সেট আপ অলরেডি সেট করে নিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে ফুল রেসপন্সিবিলিটি নিব সাকসেসের জন্য। বাট ফিউচার ইয়াস, ফ্যান্টাস্টিক, বলেন। এস স্যার, একবার 90 ডেজ প্ল্যান শুরু করেছিলাম, তো তাতে ওয়ার্ল্ড টিম প্রসেস আমরা কমপ্লিট করেছি। আবার আমি 1 তারিখ থেকে নতুন রিওপেন ক্লাব করে 90 ডেজ প্ল্যান করবো গেট টিম প্রিন্ট অ্যাচিভ করার জন্য। আর স্যার যেটা যে ওয়ার্ল্ড টিম হওয়ার যে কোড নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে খুব ভালো। ইয়েস, ওকে, দেখছি যদি টাইম থাকে তাহলে তো বলেন। স্যার আমি 90 ডেজ আমরা শুরু করেছি, আর 90 ডেজের কারণে আমি ক্লাব নতুন করছি। এটাই আমার সবথেকে বেনিফিট হয়েছে 90 ডেজে। আর 90 ডেজের উপরে আমরা আরো মজবুত ভাবে, স্ট্রং ভাবে আমরা কাজ করি। ইয়েস স্যার, আমি ওই 90 ডেজ প্ল্যানিংটা একবার কমপ্লিট করব আমার লাইফে, এবং আমার সঙ্গে আমার মেয়েকেও 90 ডেজ প্ল্যানিংটা করাবো। আর একটা পয়েন্ট বলি স্যার, অনেক দুঃখের কষ্টের কথা শুনলেন, একটা ভালো কথা কালকে সন্ধ্যেকার বলি, আমার বিশেষের একটা গয়নার একটা পয়েন্ট কেটে গিয়েছিল, সেটা ঠিক করতে গেলাম। তো গিয়ে ওকে কি আছে দেখাও তো, তো দোকানওয়ালা একটা কানের আর একটা ওই আংটি, দুটোতে 1,02,000 টাকা দেবে, একবারে একটা পেমেন্টে দুটো ফোন পে থেকে দিয়ে ওকে কিনে দিতে পারলাম। ওই সেই দিন ছিলাম বলে আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস, অর্ধেন্দু শেখর মন্ডলের কাছে টাকাই টাকা, এখন ভলিউম আর টাকার অভাব নাই। অর্ধেন্দু শেখর মন্ডলের ভলিউম আর টাকার অভাব নাই। একদিন ডিকোয়ালিফাই করতে পারছিল না, কান ছিল, আর এখন 10,000 ভলিউম করছে। মজাই মজা, বলেন। স্যার 90 ডেজ জন্য কাজ করছি, আর কাজটা ওয়ার্ক করে দিয়েছিলেন, তো এটা কন্টিনিউ করতে আবার 90 ডেজ প্ল্যানিং এর উপর কাজ করলে কোয়ালিফাই করবো 90 দিন। ওকে, আর কেউ কথা বলছে? স্যার যে কোনো মূল্যে 90 ডেজটা কমপ্লিট করবো। শিওর? শিওর স্যার, শিওর, ফাইনাল স্যার, ফাইনাল। স্যার আমার এটাও ইন্সপায়ার হলাম যে স্যার আমার যখন স্পন্সর করবে ইভেন্টও, তো আমিও কিছুদিন করছিলাম, মোটামুটি 15 দিন মতন করেছিলাম, দিয়ে মাঝে ছেড়ে দিয়েছিলাম। তো আমিও রিস্টার্ট করবো, আবার 90 ডেজ করবো। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। স্যার 90 ডেজ শুনেছিলাম, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলাম 90 ডেজ কালকে থেকে স্যার শুরু করবো, এবং 3 মাসের ইএমএস নেবো স্যারের সাথে কথা বলে কালকে স্যার। আরে বাহ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, এটাই তো চাইছিলাম, বলেন। হ্যাঁ স্যার, আমি হায়দ্রাবাদের অলরেডি 6টা টিকিট কেটেছি। আরো মোটামুটি 5 থেকে 6টা দেখি, যতগুলো পারছি আরো টিকিট কেটে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার উপরেই কাজ করবো। আপনি টিকিট কোথায় পাচ্ছেন? আপনাকে কে দিচ্ছে টিকিট? না, টিকিট অলরেডি কেটে নিয়েছিলাম ওখানে ম্যামের কাছে। ওই যখন আপনি বলেছিলেন ক্যাশ নিয়ে যেতে, ক্যাশ নিয়ে গিয়ে কেটে নিয়েছি আমি সেই দিন ইনস্ট্যান্ট। আর তারপরে ম্যামের সঙ্গে কথা বলে রেখেছি আমি। আর আপনি যে প্ল্যানিং বলেছেন যে করলে টিকিট পাওয়া যায়, সেই প্ল্যানিং এর উপরে আমার এখানে কাজ করছে ক্লাবে। তো সেই জন্য তারা যদি কোয়ালিফাই করে তাহলে তো ম্যামকে টিকিট দিতে হবে। ম্যামের সাথে সেই জন্য কথা বলে দেখবো, যদি টিকিট পাওয়া যায় অবশ্যই আমি আরো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। একদম একদম ফ্যান্টাস্টিক, বলেন। আমি আজকে ট্রেনিং এটা আপনি করলেন 90 ডেজ কমপ্লিট করা ভিডিও করে। আর এটা আমি যেটা মানে করছিলাম বা আমার টার্গেট ছিল না, সেটা আপনি বলেছেন যে টার্গেট করতে হবে যে একদিনে কতটা হবে, কতটা। মানে সিস্টেম অনুযায়ী করবেন বাবু, ওই প্রতিদিন করবেন, রেজাল্ট হবে না। অনলাইন বানানোর উপর বেশি কাজ করবো, এটার উপর একটু বেশি ধ্যান দেবো। ফার্স্ট লাইনের উপরে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা মেইনলি হচ্ছে যে আপনি যে বিনোদে যে ট্রেনিংটা নিয়েছেন সেটা অনলি দেখা যাবে ব্রাইট ফিউচার একাডেমিতে। তো সবগুলো সুপারভাইজার যেন কোয়ালিফাই করে ওখানে যেতে পারে, তারপর কাজ করবে স্যার।
ওকে, ব্রাইট ফিউচার একাডেমি মাইন্ডসেট করে স্যার অবশ্যই করবো রিচ মাইন্ড। একদম ফ্যান্টাস্টিক। বলেন। আমি ফার্স্ট লাইনের উপর বেশি বেশি কাজ করবো। 19 প্ল্যান বলেন। স্যার আমি 90 ডেজ মানে শুরু করেছিলাম, শুরু করার পরে আবার মাঝখানে কিছুটা কাস্টমার হতে লাগলো, তো আমি ছেড়ে দিয়েছিলাম। তো এখন আবার কতগুলো কাস্টমার হওয়ার পরে ছেড়ে দিয়েছেন? কতগুলো কাস্টমার হওয়ার পর ছেড়ে দিয়েছেন? ওই মাসে প্রায় যতদিন থেকে 90 ডেজ প্ল্যানটা শুরু হয়েছিল তখন থেকে করতে করতে প্রায় 20-25টা কাস্টমার হয়ে গেছিল। তো 2 মাসের মধ্যে বাবা, আমি একদিন বলেছিলাম সেই দুধ উতলি যায় না, সেই রকম টাইপের কাস্টমার কোচ পাগল করে দেবে, ঘুমাইতে দেবে না, খেতে দেবে না, টাকা রাখার জায়গা পাবে না। এই 90 ডেজ প্ল্যানিং এমন একটা সমস্যা, কাস্টমারের ছড়াছড়ি, টাকার ছড়াছড়ি, ভলিউমের ছড়াছড়ি হয়ে যায়, দিয়ে তখন 89 দিনে ছেড়ে দেয়। কিন্তু আর একদিন তার লাইফ কি হয়ে যেত বলার নেই। তো আপনার সঙ্গে ওই আমার মতনই দুর্ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, মানে এত কাস্টমার কোচ হয়ে গেছে, দূর এসব কাজ কেউ করে, এত কাস্টমার না যায়, এরকম হয়েছিল। সবটা এখনো পর্যন্ত টিকে না, মানে কিছু কিছু এসেছিল। আরে ঠিক না, ওগুলো পরের ব্যাপার, আপনার হয়েছে তো ইম্পর্টেন্ট, তো এটাই হচ্ছে ব্যাপার। তো স্যার ম্যাডাম বলেছিল যে 3 মাসের ইউএমএ দিতে হবে, তো আমি সেখানে 4 মাসের ইউএমএ স্টে করেছি। হ্যাঁ, তো 4 মাসেরই করবেন, জান আপনি আর এক মাস এক্সট্রা, কিন্তু 90 ডেজটা কমপ্লিট করুন। বলেন। থ্যাংক ইউ স্যার। যে ট্রেনিং থেকে 90 ডেজটা যে আমি করছিলাম, তো কমপ্লিটলি হচ্ছে আবার স্টার্ট করবো যেহেতু। আর যেটা হচ্ছে স্কিনে যেটা বললেন যে স্কিন কেয়ারে, সেটার উপরে কাজ করবো, যে অনেকে মহিলারা আছে যে স্কিনের প্রবলেম নেই, তো সেটার উপরে কাল থেকে স্টার্ট করবো এবং কোর মাইন্ডসেট আর একটা রিচ মাইন্ডসেটের উপরে কাজ করবো স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আপনি স্যাম্পলিংও রেখে দেবেন, একটা স্কিন বুস্টার বা এটা ওটা সেটা আপনার জন্য ভালো। বলুন। ফার্স্ট লাইন সুপারভাইজারের উপরে কাজ করব এবং প্রতি মাসে মিনিমাম একটা করে পেপার কাস্টমার এবং একটা কোচ আইডির উপরে কাজ করব। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম পয়েন্টের কথা, ফ্যান্টাস্টিক। বলেন। ইয়েস স্যার। ইয়েস স্যার, আমি 90 ডেজ প্ল্যানিং এর উপরে কাজ করছি স্যার। অলরেডি আমার 42 দিন কমপ্লিট হয়েছে। তো এটা স্যার কমপ্লিট করবই আর প্রত্যেকটা ট্রেনিং যাতে আমি কোয়ালিফাই করে যেতে পারি তারপরে কাজ করবো স্যার। ফ্যান্টাস্টিক। স্যার বলেন। 90 ডেজের উপরে কাজ করছিলাম, তো পুরোপুরি ভাবে ফলো আপ করতে পারছিলাম না, যে মেনটেন্স করতে পারতাম 24 ঘন্টা আগে। তো সেটা আগে পুরোপুরি ভাবে ফোকাস দিব যে 24 ঘন্টার মধ্যে যেটা রুটিন সেটা আমি পুরোপুরি ভাবে এই করে 90 ডেজকে কমপ্লিট করবো। তো থ্যাংক ইউ স্যার। 90 ডেজ কমপ্লিট করবে, দেখি কতটা করতে পারে। বলেন। থ্যাংক ইউ স্যার। আমি শুরু করেছিলাম 90 ডে, কিন্তু 90 ডে শুরু করার পর থেকে আমি কিন্তু মানে ডিমোটিভেট হয়ে যাই, মানে কমপ্লিট করতে পারি না। তো আমি আজকে থেকে প্ল্যানিং নিলাম আবার 3 মাস আমি 90 ডেজ প্ল্যানিং কমপ্লিট করবো, সাথে ডিমোটিভেট না, এটা কনসিস্টেন্সি রাখতে পারেন, এটা সবারই ক্ষেত্রেই হয়, শুধু আপনার ক্ষেত্রে না। কিন্তু যদি করতে পারেন তাহলে কিছু হবে, এটা হচ্ছে ব্যাপার। বলবেন মদন বাবু। আগে যা নেগেটিভ ছিলাম এখন সব পজিটিভ স্যার, আর কোনো নেগেটিভ কোনো কথা হবে না, এখন যা করবো সব পজিটিভ। এটাই পজিটিভই বলবেন, যা করবেন বেশ তাই হবে। ফ্যান্টাস্টিক। কাজ করবো, আর আমার সুভাষ ভাইয়ের কোনো করতে পারে, সুভাষ ভাইয়ের কাছে বললাম পরীক্ষা করে আমি ওকে। তো অনেকজন আয়োজন করেছেন, যাই কিছু হলো আপনারা কি করবেন, আপনারা ইভেন্ট গ্রুপে আপনার রিভিউ ভয়েস কলে শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ স্যার।